সামান্য 15 মিনিটের তো ব্যাপার, তার জন্য এত ঝামেলা করার কি আছে? এত কথা কিসের? এত কথা না বলে তুমিও তো বড় বৌদিকে হেল্প করতে পারতে না? বড় বৌদি তো লিখে দেয়নি কোথাও যে সারা জীবন তাকে এই কাজগুলো করে যেতে হবে। জীবনে কোনো একদিন অ্যাটলিস্ট ফর এ চেঞ্জ একবার তো বড় বৌদির দায়িত্বটা নিজে নিয়ে দেখতে পারো। তোমার স্কুলের চাকরির থেকে খুব একটা সহজ দায়িত্ব নয় কি তুমি যে বৌদি? কাজটা চলে গেছে না, মানে এত সাংসারিক বিষয়ে পার্টিসিপেট করছো, বড়দির হয়ে আমার কাছে সালিশি করছো, তাই ভাবলাম যে একটা কাজ করছিলে না, কত টাকা যেন মাইনে পেতে, সেই কাজটা চলে গেছে নাকি? শোনো বুলেট, কোন কাজটা সোজা কোন কাজটা কঠিন আমি সেটা নিয়ে ডিসকাশনে যেতেই চাই না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য একটা করে কাজ ঠিক থাকে। আমার জন্য স্কুলের চাকরিটা ঠিক আছে, আর তাই জন্য সংসারটা আলাদা করে আমি ভাবতে পারবো না। সংসারের কাজ যার করার সে করবে। আমি তো চাকরিটা করে টাকাগুলো রোজগার করে সেগুলো নিজের ফুর্তির জন্য কাজে লাগাই না বুলেট। সংসারের যে টাকাটা লাগে খরচের জন্য সেটা আমি আমার চাকরির টাকা থেকেই দিই। তাই জন্য সংসারটা যার সামলানো সে সামলাবে, আমি স্কুলের চাকরিটা করব, ঠিক আছে? তাই তো সামলাচ্ছি গো, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস সামলে চলেছি। শরীর খারাপ হোক, জ্বর হোক, অসুস্থ হই, একটা দিনও কি আমি বলেছি আমি সামলাতে পারবো না, আমি করতে পারবো না? আমার শরীর খারাপ দেখে এই ফুলঝুরিকে তো কাজের লোক বলো, তারও একটা মানবিকতা আছে। সেও আমাকে বলছে বড় মামি তোমার শরীর খারাপ, জ্বর হয়েছে, তুমি আগুন তাতে যেও না, একটু রেস্ট করো, শুয়ে থাকো গিয়ে, আমি সব সামলে নেব। আমি জানি ও একা সামলাতে পারবে না। তুমি তো একজন টিচার গো চান্দ্রী, তুমি তো নিজের চোখে দেখলে কাল রাত থেকে আমার শরীর খারাপ, জ্বর, মাথা ব্যথা। তোমার বড়দা থার্মোমিটার নিয়ে আমার টেম্পারেচার চেক করছে, 101-এর ওপর জ্বর। মাকেও বলেছে, তোমার একবার এটা মনে হলো না? এই মেয়েটা আমাকে বলে যাচ্ছে, তোমার একবারও মনে হলো না? অবশ্য বিশেষ বিশেষ সময় তো তুমি কিছুই দেখতে পাও না, কিছুই শুনতে পাও না। আর তোমাকেও বলি হারি, তুমি কুলিগিরি করতে পারো না? তাহলে তো দুটো টাকা সংসারে দিতে পারো। তোমার জন্য রোজ রোজ এসব কথাগুলো আমি কেন সহ্য করবো বলো তো? দিনের পর দিন কাল থেকে তুমি কুলিগিরি করবে। ও বড় মামি, কি হচ্ছে গো বড় মামি? হ্যাঁ, তোমার তো শরীরটা ভালো নেই, আর তুমি শুনলে না মেজো মামি কি বললো? এই পৃথিবীতে সব কাজ সবার জন্য নয়, তাই বড় মামুর জন্য না কুলিগিরি নয় গো। হ্যাঁ মানছি, এখন বড় মামুর কাজ নেই, কিন্তু দেখো একদিন বড় মামুর ঠিক অনেক বড় কাজ করবে। মিলিয়ে নিও আমার কথা। ভাই তো তোমাদের ফুলঝুরি জ্যোতিষী ভবিষ্যৎবাণী করে দিয়েছে। মেজ বৌদি, মানুষকে ইনসাল্ট করার একটা সীমা থাকে জানো তো? তুমি সব সীমা পার করে গেছো। কিন্তু একটা কথা মনে রেখো, এ বাড়িতে আমরা সবাই সবসময় তোমার কাছে অপদস্থ হওয়ার জন্য বসে নেই কিন্তু। হ্যাঁ, এই বাড়িটা আমাদেরও, এখানে আমরাও থাকি, এখানে আমাদেরও থাকার ইকুয়াল রাইট আছে। তাই তুমি যখন যাকে যা খুশি বলে যাবে আর আমরা সবাই সেটা মুখ বুঝে মেনে নেবো, সবসময় সেটা হতে পারে না। আমাদের ধৈর্যের সীমা আছে একটা। যেদিন আমরা কিছু বলে ফেলবো তোমার সেদিন শুনতে ভালো লাগবে না। সবসময় মেজবদি কেন ভাবে সবাইকে বলবে? সবাই ওর কথা কেন শুনবে? চেঁচামেচি করো না তো, মায়েরও শরীরটা ভালো নেই, এখন শুনতে পেলে চলে আসবে এখানে। রোজ রোজ এই সংসার অশান্তি আমারও আর ভালো লাগছে না গো। সত্যি কথা, মাছটা কে খাবে? আমি ঝোলটা খাই নাকি? না না, এটা তো তোমার নয়। আরে কি রে ফুলঝুরি, তুই জানিস না মেজো মামি পাতলা ঝোল খেতে পারে না? সর্ষে বাটা দিয়ে তুমি মাছের ঝোলটা করে রেখেছি, সেটা নিয়ে আয় না গিয়ে। সত্যি কথা রে, রোজ রোজ তোর কথা শুনতে ভালো লাগে? এই একটা কথা নিয়ে কত রকম কথা শুনবি আবার বলতো? ভালো লাগে না, আমার গা শোয়া হয়ে গেছে তোর কথা শুনতে শুনতে। খেয়াল করে কাজ করতে পারিস না? এই তো নিয়ে এসেছি, তুমি আর চিৎকার চেঁচামেচি করো না। এতগুলো খাবার একসঙ্গে নিয়ে এসেছি তো তাই গুলিয়ে গেছে, খেয়াল করিনি গো। খেয়াল আর করবে কি করে? রিয়েলিটি শো জিতেছিস তো, এখন সাপের 5 পা দেখেছিস তুই, বুঝেছিস তো ফুলঝুরি? ভাবছিস যে 5 লাখ টাকা পেয়েছিস, ওটা তো তোর জীবন কেটে যাবে। 5 লাখ টাকা যদি গোটা জীবন ওর কেটে নাও যায়, তাহলে ও আর যাই করুক তোমার কাছে হাত পাতবে না মেজো বৌদি। ও তো এখন ওর যা পাওনা টাকা, যেটা ওর ন্যায্য পাওনা, ও তাই তো নেয় না। তাহলে ওর টাকা চাওয়ার কথা আসছে কি করে? ছোট মামু ছাড়ো না। ছোট মামু কেন কথা বাড়াচ্ছ বলো তো? তুমি চা খাবে? হ্যাঁ, সকাল থেকে বসে আছো, তোমাকে চা দেওয়া হয়নি। দাঁড়াও, তোমার আর বড় মামুর জন্য আমি চা করে নিয়ে আসছি। টিফিন কি দিয়েছিস ফুলঝুরি? তুমি তো বলেছিলে যে চিড়ের পোলাও নিয়ে যাবে, চিড়ের পোলাই বানিয়েছি আমি, টিফিন বাটিতে ভরেও দিয়েছি। কিছু করেই তোমার মন পাওয়া যায় না। আরে যখন যা টিফিন বলো করে দেয় তো, মুখের সামনে থালা সাজিয়ে খেতেও তো দেয়। যেটা করা ওর কাজ সেটাই তো ও করে।
এক্সট্রা কিছু করে কি বর্দা? একটু কৃতজ্ঞতা শেখো চান্দ্রী। দেখো, মানুষের জীবনটা শুধু অহংকার করার জন্য নয়, কৃতজ্ঞতার জন্যও। অবশ্য তুমি এখন সেটা বুঝবে না, একদিন ঠিক বুঝবে। ভালো বললে বর্দা। এতগুলো বছরে যার মধ্যে কোনো কৃতজ্ঞতাবোধ জন্ম নিল না, আগামী দিনে সেটা হবে বলছো? শোনো, যদি তাই হতো না, এই তো আমাদের নতুন বউ কমলিনী, সে তো মেজ বৌদিকে কত কিছু শেখানোর চেষ্টা করলো। কিছু শিখেছে? কিচ্ছু শেখেনি। আজ কমলিনী বাপের বাড়ি গিয়েছে, তাই একটা কথা বলছি। কি জানো মেজ বৌদি, তুমি না নিজে সবার কাছে নিজেই নিজের জায়গাটা নষ্ট করছো। কমলিনী খুব ভালো মেয়ে, কিন্তু তুমি যদি ওকে বিগড়ে দাও কোনো কারণে, তাহলে কিন্তু তোমারই ক্ষতি। কারণ আজ কমলিনী বিগড়লে আলটিমেটলি কিন্তু একদিন তাও বিগড়ে যাবে, কথাটা মাথায় রেখো। বুলেট, বেশি বাড়াবাড়ি করো না কিন্তু তুমি। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? তানকে ব্রেন ওয়াশ করে তোমরা আমার আগেইনস্টে কথা বলাবে, এটাই বলতে চাইছো তো? সেটা তো করছো তোমরা। কমলিনী কদিন এসেছে এই বাড়িতে? হ্যাঁ, কদিন এসেছে কমলিনী? 2 দিনের মেয়ে, ও 2 দিন এসেছে এই বাড়িতে। তোমরা কি ভাবছো ও কি বলছে, ও তানকে কি বোঝাচ্ছে না বোঝাচ্ছে, তাতে আমার কিছু যায় আসে? ও আমার কথা মতন চলে, আমি ওকে শেখালে সেটাও বলে? হয় কি এরকম কিছু? হয় না তো, বরং উল্টোটা হয়। তোমরা যা যা বলো, তোমরা যা যা করতে বলো, কমলিনী সেটা করে। কমলিনী তোমাদেরকে সাপোর্ট করে। কেন বলো তো? কারণ ও বুঝে গেছে যে এই বাড়িতে কার পাল্লাটা ভারী। এসব কথা বলো না চান্দ্রী, এসব কথা বলো না, লোকে কিন্তু শুধু শুধু হাসবে জানো তো। তোমার বৌমা একজন শিক্ষিত মেয়ে, আর যথেষ্ট বড় মেয়ে। আমরা ওর মাথাটা খাবো কি করে বলো তো? তাছাড়া তুমি ওর মাথা খেতে পারছো না কেন? আমরা তো আর তোমাকে বারণ করে দিইনি ওর মাথা খেতে। আর তাছাড়া পাল্লা তো সেই দিকেই ভারী থাকে যেদিকে টাকা থাকে। সেদিক থেকে দেখতে গেলে তোমার পাল্লাই তো ভারী। তা তোমার বৌমা তোমার কথা না শুনে আমাদের কথা শুনছে কেন? আসলে চান্দ্রী, সবাই শুধু টাকা খোঁজে না, কেউ কেউ মানুষও খোঁজে। মানে আপনারা সবাই মানুষ, আমি অমানুষ? কি বলতে চাইছেন কি আপনি? আমরা কিছু বলতে চাইছি না, আমরা কেউ কিছু বলতে চাইছি না। বাবা, তোমাকে আমরা বলবো, এত সাহস আছে নাকি আমাদের? বর্দা, তোকে বলেছি না কথা বাড়াবি না, একদম চুপ করে বসে থাক, কোনো কথা বলবি না। তোমার সমস্যাটা কি বলো তো বুলেট? তুমি না বাজার একটা করে ছোট করে কথা ছেড়ে দাও, তারপরে বলো যে কথা বাড়াবি না। সমস্যাটা ওটা থেকেই তৈরি হয়। আচ্ছা, তুমি এত কথা কেন বলছো বলো তো? সংসারে তো একটা টাকাও দাও না, তাই তোমার কথা বলার কোনো অধিকার নেই। তুমি চুপ করে বসে থাকো এখানে। বড় মামি, বলেছি না বড় মামুকে এরকম হেলাচাদা করে কথা বলবে না। কানের কাছে চিৎকার করিস না, ওখানে গিয়ে কথা বল না। কেন এরকম করো বলো তো? হ্যাঁ, মানুষ রোজগার না করলে বুঝি তার কোনো দাম থাকে না? সব দাম বুঝি ওই রোজগার করলে। ও বড় মামু, বড় মামু, আমি যে 5 লাখ টাকা পেয়েছি না, ওই কি সব আমার নামে ব্যাংকে কি সব করতে হবে, ওই করে তুমি টাকাটা নিয়ে নাও। তুমি যে করেই হোক 5 লাখ টাকা নিয়ে নাও, আমি তো তোমায় সোজাসুজি ভাবে টাকাটা দিতে পারবো না। তারপর টাকাটা না এদেরকে ছুড়ে দাও গো, তাহলে দেখবে তোমাকে আর কেউ টাকা নিয়ে খোটা দিতে পারবে না। কি অবস্থা আপনার হলো বর্দা? বাড়ির কাজের মেয়েও আপনাকে টাকা দেখাচ্ছে। মেজো মামি, আমি বাড়ির কাজের মেয়ে হয়ে ঢুকেছিলাম ঠিকই, কিন্তু তার মানে যে আমাকে সারা জীবন এই বাড়ির কাজের মেয়ে হয়ে থাকতে হবে তার তো কোনো মানে নেই বলো। দেখো, বড় মামুকে আমি নিজের বাবার মতো দেখি, আর বড় মামুও আমাকে নিজের মেয়ে হিসেবে স্বীকার করেছে। তাই আমার যা আছে সবটুকু কিন্তু বড় মামুর। তোমরা যেভাবে বড় মামুকে টাকার খোটা দাও, আমি যদি অন্তত এই হাত থেকে বড় মামুকে একটু বাঁচাতে পারি। হ্যাঁ, আমি জানি 5 লাখ টাকায় সারা জীবন চলবে না, কিন্তু যতদিন চলে আর কি, ততদিন অন্তত আমার বড় মামুটা একটু মাথা উঁচু করে বাঁচতে পারবে। ফ্রাইডে ক্লাব তো খুব বড় ক্লাব রে, ওরা অনেক কিছু করে, খুব বিজ্ঞাপন শুনে। মানে বিশাল ক্লাব, ওদের বিরাট অ্যাক্টিভিটিস, তুই ভাবতে পারছিস না ওটা কত বড় ক্লাব। ওরা বললো যে প্রতিবার যারা প্রতিযোগিতায় যেতে তাদের নাকি ওরা সবার আগে প্রাইজ দেয়, অন্য কেউ দেওয়ার আগে। তাই ওদের একটু তাড়াহুড়ো আছে। আমি যদি রাজি থাকি তাহলে কালই যেতে হবে।